বন্ধুরা, আজকে তো অমাবস্যা শেষ হয়ে গেল। হ্যাঁ, তো সকাল 9:35 শেষ হয়ে গেছে। তো সকালবেলা যেহেতু আমি অফিসে বেরিয়ে গেছি ওই টাইমে, তো সকালবেলা আর কিচ্ছু ঠাকুরের কাজ করতে পারিনি। তো অফিস থেকে এসে এখন ফ্রেশ হয়ে অফিস থেকে এসে আগে গেলাম মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে, তারপরে ওখান থেকে এসে ফ্রেশ হয়ে এখন আসলাম ঠাকুর ঘরে। হ্যাঁ, কেননা ঠাকুরের জামা কাপড়গুলো আজকে পুরো চেঞ্জ করে দিতে হবে। আর ঠাকুরের মুখ ঢাকা ছিল, কিন্তু ঠাকুরের মুখ ঢাকাটা আমি ওকে বলেছিলাম যে একটু মুখ ঢাকাটা খুলে দিতে অন্তত, আর আমি গিয়ে জামা কাপড় পুরো চেঞ্জ করিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এ দেখুন এখন হচ্ছে আমি এই যে আমার নারায়ণ, এই যে নারায়ণকে এখন জামা পরাচ্ছি। হ্যাঁ, মানে ধুতি পরাচ্ছি, ধুতি না, এটা ঠিক ঘাগরা। হ্যাঁ, এটা বানানো হাতে। তো সব ঠাকুরকে করা হয়ে গেছে। এই যে সব ঠাকুরকে মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। মা লক্ষ্মীকেও পরিষ্কার করে দিয়েছি, জামা পেতে দিয়েছি। আর ওইদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই যে সব জামা কাপড়। হ্যাঁ, এই জামা কাপড়গুলোকে এরমভাবে রাখবো না, অ্যাকচুয়ালি এগুলো ধুতে হবে সব, তো ব্যবস্থা করেই রাখবো ধোয়ার জন্য। আর এখানে হচ্ছে এই যে বাবা লোকনাথ, আর হচ্ছে আমার রাধা মাধব, আর এই দিকে হচ্ছে মহাদেব, আর এই যে গুরুদেব। তো সব আর কি পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে, ঠাকুর মোছাও হয়ে গেছে। শুধু এখন নারায়ণকে করতে করতে ভাবছি যে ভিডিওটা শুরু করি, কেন ভিডিওটা শুরুই করা হয়নি। তো নারায়ণের জামাটা পরাতে পরাতে ভাবলাম ভিডিওটা শুরু করি, ভিডিওটা শুরু করিনি, ভুলে গেছি। আসলে তাড়াহুড়ো করছি, এখন ঘড়িতে কটা বাজে জানি, 9টা বেজে গেছে। তাড়াহুড়ো করছি আর প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে খিদে, কেন অফিস থেকে এসে আর কোনো সময় পাইনি। অফিস থেকে এসেই দৌড়ালাম মেয়েকে নিয়ে, আবার ওইটা সেরে মেয়ের কাজটা সেরে ফ্রেশ হয়ে এখানে চলে আসলাম। আগে ঠাকুরের কাজটা করি, কেন অমাবস্যাতে এমনি আর কি পুরো মুখ ঢাকা ছিল। ঠাকুরের জায়গা, মা আর কি বলে, ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুরকে মুছিয়ে আবার ভালো আর কি কাঁচা কাপড় পরাতে হয়, সেইটাই আর কি করছি। তো ভাবলাম করতে করতে একটু আপনাদের সাথে এটা শেয়ার করি। আশা করি আপনাদের তো অনেকেরই ঠাকুর মোছা নিশ্চয়ই হয়েও গেছে, ঠাকুর ঘর আর কি পরিষ্কার করা হয়েও গেছে। তো এক একজনের নিয়ম এক এক রকম থাকে। তো যাক, করে নিই ফাইনালি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এইগুলো দিয়ে আর কি ঠাকুর মুছলাম, আর এইগুলো দিয়ে এই যে এই কাপড়গুলো দিয়ে গামছাটা দিত ঠাকুরকে মুছলাম, আর এইগুলো দিয়ে মুখ ঢাকা ছিল ঠাকুরের। আর এই যে কাজ করতে করতে এইটাই আর কি পাততে ভুলে গেছি, রাধা মাধব যেখানে বসেছে ছোট্ট সিংহাসনে, সেখানে এই হলুদ রঙের এটা পাতা থাকে, তো পাততেই ভুলে গেছি, এখন পেতে দিই। আর এইখানে যেটা পাতারটা, সেটা এখন খুঁজে পাচ্ছি না, জানি না মামনিদি কোথায় রেখেছে ধুয়ে। তো যাক গিয়ে এখন এরকমই থাক, কালকে যখন এগুলো কাঁচা হয়ে যাবে আমি আবার এগুলোকে লাগিয়ে দেবো, কেননা বাবা লোকনাথেরও এক্সট্রা ধুতি নেই যে পরিয়ে দেবো। তো এখন কোনো রকমভাবেই হলো আর কি, যাই হোক, গা ছাড়ানোটা হলো আর কি যাকে বলে। এই যে তারা মা, এটা হচ্ছে বিপত্তারিণী মা, মা লক্ষ্মী, আর এই যে আমার মা লক্ষ্মী, আর এই যে আমার নারায়ণ, আর এখানে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এদেরকে এখন জামা পরাইনি, কেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার জামা ওই একটা সেটই কেনা হয়েছিল পয়লা বৈশাখে, তো সেটা নামিয়ে দিলাম। তো সেটা কেচে দিলে তারপরে পরাতে পারবো। হয়ে গেল, এবারে যাই একটু পাখার তলায় বসি। এখানে পাখাটা আছে, কিন্তু পাখাটা না কাজ করছে না, ঠাকুরঘরের পাখাটা কাজ করছে না। তো যাই, এবার একটু বসি। আর এখন ঘড়িতে কটা বাজে জানেন, দাঁড়ান দেখাচ্ছি, 9:30 বেজে গেছে। বললাম না 9টা বেশি হয়ে গেছে।